নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। শীতকাল মানেই কিন্তু নানান রকমের সবজি। সত্যি কত ধরনের যে সবজি থাকে এখন সেটা বলার নয়। লাউ থেকে শুরু করে নানান ধরনের শাক সবজি আরও কত কী। আমার কিন্তু প্রতিটা সবজি শীতকালে ভীষণ প্রিয়। আজ কিন্তু মা করছে এদিকে লাউ ঘন্ট। আজ একটু রান্না বান্নার তাড়াহুড়োই আছে বলতে পারো। কেন বলো তো, আজ কিন্তু যাব আমরা অনেকগুলো জায়গাতে। সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে আজ দিদিভাই যাবে একটু পার্লারে। আর পার্লার থেকে এসে আমরা যাব একটু ঘুরো করতে। আসলে ঘুরো করতে কারই না ভালো লাগে, তাই না? সেজন্য কিন্তু এদিকে রান্নাবাড়িগুলো একটু তাড়াতাড়ি করেই শেষ করে দেওয়া হলো। আসলে আমি এইদিকে সব কিছু রেডি করে দিয়েছি আর মা কিন্তু রান্নাটা করেছে। মায়ে সব সময় রান্না করে, মার হাতের রান্না কিন্তু খুবই সুস্বাদু। আর এদিকে লাউ ঘন্টটা নামানোর আগে যেটা সব থেকে জনপ্রিয় শীতকালে সেটা হচ্ছে এই ধনেপাতা। সব কিছুতেই কিন্তু এখন ধনেপাতা না দিলে যেন মনে হয় একদমই অসম্পূর্ণ রয়ে গেল রান্নাটা। তাই এদিকে রান্নাতে ধনেপাতা দিয়ে রান্না শেষ করলাম। এখন যাচ্ছি আমরা কোথায়? এখন যাচ্ছি পার্লারে। অসুস্থ ব্যক্তিকে নিয়ে পার্লারে নিয়ে যাচ্ছি। পার্লারের আরাম খেয়ে এসি। তা এখন বাজে ওই দুপুর 1টার মতন আর কি। স্নান দান সেরে সব কিছু সেরে যাচ্ছি। সামনেই দাঁড়িয়ে আছে টোটো। আমাদের এখানে আবার টোটোর অসুবিধা নেই, বাড়ির থেকে বার হতেই টোটো। যে একটুখানি ফটো ভিডিও করব রাস্তায় যাইতে যাইতে, ওইটার আর টাইম দেয় না, টোটো আইসে পারলে একদম সামনে এগিয়ে চলে আসে। হ্যাঁ, তো এখন যাই, চলো তোমাদেরকেও দেখাবো। তারপর তো আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা যাচ্ছি পার্লারে জানি না কতটা ভিড় আছে বা কিছু, তবে এই টাইমটা খুব একটা বেশি ভিড় থাকে না, সেই জন্যই কিন্তু এই টাইমে যাওয়া। তার মধ্যে এখন তো পুজো পার্বণ কিছু নেই, তবে বিয়ের জন্য কিন্তু এখন পার্লারে ভিড় থাকে। তো সেই জন্য ভাবলাম যে দুপুরের টাইমটাই আমরা বার হই, তাহলে পরে ভিড়টা হয়তো বা কম থাকবে। তারপরে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। সোজা চলে আসলাম আমাদের এখানকার যে নিখার বোধহয় নিখার পার্লার সেলুনে। এখানে কিন্তু খুব সুন্দর, এনার ব্যবহার খুব ভালো। তারপর এদিকে দিদিভাই যা যা করার ছিল কমপ্লিট করলো। তারপর আমরা আবার বেরিয়ে গেলাম ঘুরু করতে। আসলে তোমাদেরকে প্রথমেই বলেছি যে আজকে কিন্তু আমরা দুটো জায়গাতে যাব। একটা জায়গাতে কিন্তু কাজ হয়ে গেল, তারপর কিন্তু আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। তবে এখন আমি তোমাদেরকে বলছি না যে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর এইদিকে শীতের বাইরের ওয়েদার সত্যিই ভীষণ সুন্দর। আর আমার গাড়িতে বসে বাইরের ভিডিও বা ফটো তুলব না সেটা কখনোই হয় না। এটা আমার অভ্যাসও বলতে পারো তোমরা। আমার খুব ভালো লাগে গাড়িতে বসে বাইরের ভিউগুলোকে ক্যাপচার করতে। জানি না কার এটা পছন্দ নয়। তারপর আমরা কিন্তু ঠিক পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এই দেখো, এটা হচ্ছে ধূপগুড়ির উপহার ক্যাটারারের নতুন একটি দোকান খুলেছে, খাবারের নাম হচ্ছে হেসেল। সত্যি এখানকার খাবার দাবার কিন্তু ভীষণ ভালো। আসলে বুঝতেই পারো, বাইরে বেরিয়ে এখনও সেরকমভাবে আমি ভিডিওগুলো করতে পারি না বা ক্যাপচার করতে পারি না, হয়তো লজ্জা লাগে বা যেটাই তোমরা বলতে পারো। একদম এইদিকে দেখো, ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাই স্কুলের একদম অপোজিটে। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।